বাংলার জমিনে 12 তারিখের পরে আমরা আল্লাহর কোরআনের পাওয়ার নিজের চোখে দেখতে চাই। জোরের কথা কম না। আগের দিন বাঘে খাসে, ওরা বাদ দেন তো। ওই দলের এত ভোট, ওই দলের এত ভোট, খালি 12 তারিখ যা ভোট দেন। গোটা বাংলাদেশ ঘুরতেছি, সমস্ত মানুষের একই কথা, সব দেখা হলো শেষ, আগামীতে দেখবো আল্লাহর কোরআনের বাংলাদেশ। জোরে কার কথা। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বলে, আব্দুল্লাহ, এই পাঞ্জাবিটা আমার ভাগে পড়েছে বাজান, এখন তুই বল আগামীকাল জুমার দিনে এই ছোট পাঞ্জাবি পরে আমি যদি খুতবা দেই, প্রত্যেকটা মুসল্লির দিকে মানুষের চোখ না থাকলেও ইমামের দিকে সবার চোখ আছে না নাই? ইমাম যদি খাটো পাঞ্জাবি গাওয়ার দেয়, মুসলিম বলবি হুজুর লুচ্চা হলো নাকি? আমার এলাকার এক ইমামের দাড়ি এক মুষ্টির নিচে, আমাকে মোবাইল করে কয়, হুজুর ইমামের দাড়ি যদি এক মুষ্টির নিচে হয় নামাজ হবে? আমি বললাম, কে ভাই, ইমাম তোমার দাড়ি লাইবার দিছে? না, তা দেয়নি। তো কি ভয় মারলেন? ওই দূরে বসে ইমাম যখন খুতবা দেয় তখন মুখটা আন্দাজ করছি, আন্দাজ করে দেখলাম মুটের চাইতে ছোট হবে। আমি বললাম, দেখো, যে বাংলাদেশে ইমামের দাড়ি এক মুষ্টির নিচে হলে মুসল্লি ফতুয়া চায়, সেই বাংলাদেশে দাড়ি মোট চাষা মানুষকে জাতীয় ইমাম বলা জায়েজ নাই। যারে তারে তোমরা জাতীয় ইমাম কবা, জাতীয় নেতা কবার পারো, ইমাম বলা যাবে না। ধরে কোন কথা ঠিক কি না? ওমর ফারুক বলেন, আব্দুল্লাহ, তোর পাঞ্জাবিটা আমাকে দান করে দে। তোর পাঞ্জাবি আমার পাঞ্জাবি একত্র করে আমি লম্বা জুব্বা বানায় খুতবা দিবারে চাই। আব্দুল্লাহ বলে, গভীর রাতে আমার বাবাকে পাঞ্জাবির অংশ দিয়ে দিলাম, বাবার পিছনে পিছনে রওনা দিলাম। বাবা ঘরের মধ্যে ঢুকে তার পাঞ্জাবি আমার পাঞ্জাবি একত্র করে লম্বা জুব্বা বানায়, সেই জুব্বা পরে খুতবা দেয়। এখন বলো বাবার খুতবা শোনা যায় কিনা যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন মুসলমানের এমন মুত্তাকি নেতা দেখতে পাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। সুন্দর আমল যদি করতে চান, সুন্দর আমলের পরীক্ষা হবে। সুন্দর আমল করতে গেলে আল্লাহর ভয় ভিতরে রাখার দরকার আছে না নাই? আর আল্লাহর ভয় ভিতরে রাখতে গেলে জাত তার সাথে থাকা চলবে না। অকুনু মা'আস সাদিকিন। এখন সত্যবাদী কারা? মানুষের আইন নিয়ে রাজনীতি যারা করে তারা সত্যবাদী, না আল্লাহর কোরআন নিয়ে যারা রাজনীতি করে তারা সত্যবাদী? তো আপনারা কার সাথে আছেন? কোরআনের সাথে থাকবেন? হায় হায় রে, এ ভেলকিজান দেখার না ভাই রে। ওই রফিকুল ইসলাম মাদানি কয়, হুজুর এই জনগণের তো বিরাট স্লোগানে বুঝছেন, আমার মুখ চাই তাই। ওর মুখ ছোট মানুষ তো বেটা মানুষ, শক্তিতে মেরে দিতে ভাই। ওই কথা রেকর্ড বাড়ে সরকারি গালে বুঝলে। আমাকে এ পর্যন্ত 9 বার ধরছে। কয়বার? 9 বার আমাকে গ্রেফতার করছে। 2-3 বার মঞ্চ থেকে ধরে লেগেছে, পেজর থেকে ধরে লেগেছে, কিন্তু একটা শ্রোতা কথা কয়নি। এবারে আমার পুলিশ ধরবে এলে অলপ দূর। কি মনে করতেছেন? ইমান রক্ষা করার একটা তারিখ সামনে আসতেছে, ঠিক কিনা বলে? একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ বলতেছেন, অকুনু মা'আস সাদিকিন। সত্যবাদীদের তোমরা দল করো, সত্যবাদীদের সাথে হও, কারণ আল্লাহর কোরআনের চাইতে সত্য কথার দুনিয়াতে নাই। এই কোরআনটা যখন দুনিয়াতে চালু হবে তখন কর্মীরা কেমন হবে? এতক্ষণ নেতার গল্প শুনলেন, এখন কর্মী কেমন হবে এটা বোঝানোর জন্য সংক্ষিপ্ত করে আপনাদের সামনে বলতেছি। হযরত ওমর ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতে গিয়ে দেখতে পাই, 2 পাহাড়ের মাঝখানে একটা বিস্তীর্ণ, 2 পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ। ওই গিরিপথের মধ্যে একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে চলতেছে। ওমর ফারুক লক্ষ্য করে দেখেন, মেয়েটার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই, মেয়েটা একা একা ধীর গতিতে চলতেছে। ওমর ফারুক মেয়েটার দিকে ভাবে তাকায় বললেন, আলহামদুলিল্লাহ। মেয়েটার দিকে তাকায় হয়তো ওমর কি বললেন? আপনারও ফতুয়া খুলবে এখন।
হুজুর তার একটা মেয়ের দিকে তাকানো যায় আছে? ওমর ফারুক যে মেয়েটার দিকে তাকায় আলহামদুলিল্লাহ বলেছে, ওই মেয়েটার আপাত মস্তক আল্লাহর কোরআনের আইনের পর্দা রয়েছে। সুবহানাল্লাহ। আমাদের বাংলাদেশে শরিয়া নিয়ে নাকি কোনো কথাই চলবে না। একজন নেতা বলতেছে আপনারা ক্ষমতা দিলে পর্দার খবর নেই, পর্দা যা আসবে তাই। ইসলাম লিয়া ঠাট্টা করা হবে না। আমি বলেছি ইসলাম লিয়া যারা মস্করা করে আর জুমার দিনে সবার শেষে আসা আগে যায় একইতে। আপনারা বলেন তো যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, জুমার দিনে সবার শেষে আসা আগে যায়, এরা কি নামাজি? আল্লাহর সাথে মস্করা করে। তো তুমি কোরআন নিয়ে সংসদে যাবে আর পর্দার আইন চালু করবে না, এটা আল্লাহর সাথে একটা মস্করি করা ধরে কথা কন না কেন? সেদিন ভারতের আজ থেকে 7-8 দিন আগে ফেসবুকে দেখছেন, ভারতের একটা উগ্রপন্থী মন্ত্রী বিবৃতি দিচ্ছে যে বাংলাদেশের মৌলবাদী টুপি আল্লাহরা নাকি আল্লাহর কোরআন নিয়ে সংসদে যাওয়ার চায়। ওরা নাকি আগামীতে কোরআন দিয়ে বাংলাদেশ চলাবার চায়। এই হুজুরা তো জানে না 3 দিকে ভারত, একদিকে সাগর। ভারত যদি একবার বাংলাদেশে ধরে, এই টুপিওয়ালারা পলানোর রাস্তা পাবি না, সাগরও ডুবে মরবি। একজন মন্ত্রী এই বিবৃতি দিছে। আর বিবৃতির সাথে সাথে আমি ফেসবুকে স্ট্যাটাস দিলাম, এই মালওয়ানের বাচ্চা, তোরা হযরত মুসা চিনিস? একে ফেসবুকে এটাই দিছি, তোরা হযরত মুসারে চিনিস? 3 দিকে ফেরাউনের সৌর লাঠি নিয়ে, একদিকে সাগর। ফেরাউন বলতেছে মুসা পলানোর কোনো রাস্তা নাই। মুসা বলতেছে আল্লাহ আমি এখন পর্যন্ত তোমার দিকে তাকায় আছি। আল্লাহ বলতেছে হাতত লাঠি নাই। মুসা বলতেছে আল্লাহ 1 লাঠি দিয়ে এই হাজার হাজার লাখ লাখ লাঠির সাথে পারা যাবে। আল্লাহ বলে ওদের দিকে লাঠি লাগবে না, সাগরত মার। লাঠি সাগরে মারার সাথে সাথে রাস্তা হয়নি, এখন হয় নাই। এখনো বলেন আল্লাহ সেটা আছে না নাই? তোরা মালওয়ানের বাচ্চা আমাদেরকে চারিদিক থেকে অ্যাটাক করবি, আমাদেরকে সাগরের ভয় দেখাস। আমাদের আল্লাহ সাগরকে রাস্তা বানায় দিবার পারে। জোরে কোন কথা ঠিক না? ওরা বলে আমাদের হাতে অ্যাটম আছে, বোমা আছে। আল্লাহ বলতেছেন ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। ওই ঘরের মালিকের তোমরা আইন মানো, ওই ঘরের মালিকের তোমরা গোলামি করো, ওই ঘরের মালিকের তোমরা নামাজ পড়ো, তোমাদের রিজিকের কোনো পেরেশানি থাকবে না, আর তোমাদের যাবতীয় নিরাপত্তা আমি আল্লাহ নিরাপত্তার চাদর দিয়ে দিব। সুবহানাল্লাহ। আমি বুঝানোর জন্য বলতেছি, মনে করেন ভারত আমাদের দেশ অ্যাটম বোম মারল বাংলাদেশের, আপনাকে এটা কি গাজীপুরে একটা অ্যাটম বোমা ভারত মারল। মনে করেন সেই বোমটা আপনাকে এই মৌসাকে পড়ল। বোম পড়ার পরে কিন্তু আল্লাহ বলবেন আল্লাহ ফুটব। আপনার কি বলেন, নমরুদের আগুনের চুলা কি জ্বলবে পারছে? আল্লাহ কি বলছে? কুলনাই আনহারু কুনি বারাদা ওয়া সালামান আলা ইব্রাহিম। নমরুদ আগুনের চুলা জ্বলাবার পারে, কিন্তু পুরানোর ক্ষমতা কার হাতে? তো বোম এখন বলতেছে আল্লাহ ভারতের মালওয়ানের বাচ্চারা তো বোম মারলো মুসলমান মারার জন্যই, তা আমরা বোম তো মৌসাকে পড়লাম, আমি কি ফুটবো? আল্লাহ বলতে ফুটিস না। যারা আমার নামাজ পড়ে, যারা আমার জিকির করে, যারা আমার তাসবিহ দিবে, ফুটিস নেবে। তো বোম বলবে আল্লাহ যদি নমরুদের চুলা তুমি শান্তির বাগান বানাতে পারো, তাহলে বোমকে তুমি কি বানাবা? তখন আল্লাহ বলতেছে মিষ্টি তরমুজ হয়ে যা। যে মিষ্টি তরমুজ হয়ে পড়ে আছে, আপনাকে এলাকার ছেলে ফেলে কি পড়ে আছে রে, কাছে আস্তে আস্তে এসে দেখে তরমুজ। বাড়ির থেকে বটিয়ে না সরিয়ে না তরমুজ কাটা গেলে যখন খাই, ওরা দূরবীন যন্ত্র দিয়ে দেখতে দেখে বোম দিয়ে পড়লো, খবর কি ওরা দেখবার পাচ্ছে যে কাটিয়ে খায়। কি মনে করতেছেন পৃথিবীতে যত কাফেরেরা বোম তৈরি করেছে, আল্লাহর কোরআন আমার সামনে একটা বোমার সামনে ফুটবে না। ধরে কোন কথা ঠিক না? আল্লাহর আইন যখন চালু হবে, আল্লাহর গোলামি যখন শুরু করে দিব, গোটা বিশ্ব আল্লাহ আমাদের গোলাম বানায় দিবে। এই ঈমানটা আমাদের মধ্যে রাখার দরকার আছে না? আর যদি মরেই যাই, আপনার বলেন তো ওসমান হাদি কি মরছে?
ওসমান হাদি দুনিয়া থেকে যাওয়ার পরে আমি যে গ্রামে জন্ম নিয়েছি এই গ্রামে এ পর্যন্ত দুটা ছেলে জন্মেছে, দুইজনের নামে ওসমান হাদি, একটা উত্তর পাড়া একটা দক্ষিণ পাড়া। তা আমি দেখবার গেলাম, যা বললাম ভাই তোমার হাদি কতদিন আগে? কয় হুজুর ওটার 15 দিন আগে আমারটা হচ্ছে। আমি ওসমান হাদি নাম তুছি শুনে ওই হচ্ছে। তো ওর ভাই যা বললাম কে রে ভাই তোমার ছেলের নাম ওসমান হাদি না? তুই আরে তোকে না হুজুর এই মুহূর্তে ওসমান হাদির চাইতে ভালো নামই নেই। আকাশে তো লক্ষ তারা, একটা চাঁদের আলো, হাজার কোটি মানুষের চাইতে ইমানদার একজন ওসমান হাদি অনেক ভালো। ওসমান হাদি মরে নাই। ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম করার জন্য ভারতের তাবেদার গ্রহণ না করার কারণে তাকে হত্যা করা হলো। আল্লাহ বলতেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। হযরত ওমর মেয়েটার দিকে লক্ষ্য করে আস্তে আস্তে ওই মেয়েটার নিকটে গিয়ে বললেন, মা এই নির্জন পথে তুমি একা একা চলতেছ, তোমার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই, তোমার অন্তরে কি ভয় ডর লাগতেছে না? মেয়েটা পর্দার মধ্যে থেকে বলতেছে, পথিক পথিক তুমি হযরত উমর ছিল। কাক বলতেছে? এই মনোযোগ দিয়ে শোনেন, মেয়েটা হযরত উমর বলতেছে, পথিক তুমি হযরত উমর ছিল, যে উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়। যেদিন থেকে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলবে সেদিন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে একটা মহিলা যাবে, ওই মহিলার কলিজায় একমাত্র ভয় থাকবে কার? বর্তমানে আপনাদের কলিজার ভয় কার? তাহলে জোহরের নামাজ মৌসাকের বড় মসজিদে যদি আপনি সামনে কাতারে পড়বার চান আর আপনার পায়ে যদি 3000 টাকার জুতা থাকে, আপনি সত্যি করে বলেন তো মসজিদ দরজার যে আপনি কার ভয় করবেন? একটু অন্তর থেকে বলেন তো, আপনি নামাজ পড়বেন কার ভয়ে? তো প্রথম ভয় করলেন কার? চোরের ভয়ে জুতে হাতত নিয়ে ডান পাও দিয়ে ঢুকতেছে আর দোয়া পড়তেছে, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। ফেরেশতারা বলতেছে, আল্লাহ কি লেখনো? আল্লাহ বলতেছে, লিখিস না, আগে চোরের ভয় পরে আল্লাহর ভয়, ওর কলিজার জায়গায় ওর নামাজ কবুল হবি না। তো নামাজ যদি আগামীতে কবুল করতে চান, কোন চোর ডাকাত চাঁদাবাজের ভয় বাংলার মুসলমানের কলিজায় রাখা চলবে না। ধরে গানটা ঠিক কিনা? আমার এক বন্ধু আমার এক বন্ধু অনেকদিন আগে বগুড়া শহরে একটা জায়গা কিনছে। তাই আমি বলি, জায়গা কিনে তুলে বেচার জন্য না হুজুর বাসা কর্ম তো করিস না কেন? বলে করার নিয়ত করছেন ভাই, একের ভিতর থেকে লিন্টন পর্যন্ত প্রতি সপ্তাহ খালি চাঁদাই যায়। এই চাঁদাবাজের ভয়ে আমি বাসা করার সাহস পাচ্ছি না। ওই মসজিদে ঢুকতেছে জুতা চুরির ভয়, আর ওই বাসা করতেছে না চাঁদাবাজের ভয়। আগামীতে আবার কাক চাচ্ছেন, আগামীতে কাক চাচ্ছেন, ওই সুর চাঁদাবাজ চাচ্ছে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। মেয়েটা বলে, পথিক যেদিন থেকে হযরত ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায় সেদিন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে একটা মহিলা যাবে, ওই মহিলার কলিজায় আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না। ওমর ফারুক বললেন, না তোমার কথা শুনে আমি খুশি হইলাম, কিন্তু তুমি যে ধীর গতিতে চলতেছো, তোমার চলাচল দেখে আমার মনে হয় তুমি একজন দুঃখী নারী। মেয়েটা বলতে যে, পথিক রে আসলে আমি একজন দুঃখী নারী, আজকে 6 দিন হলে হযরত উমরকে আমি খুঁজে বেড়াই। মেয়েটা বলতেছে, আসলে আমি একজন দুঃখী নারী, আজকে 6 দিন হলে হযরত উমরকে আমি খুঁজে বেড়াই। ওমর ফারুক বললেন, না তুমি পাগলি নাকি? উমর হচ্ছে অর্ধ জাহানের খলিফা। সে উমরকে যদি খুঁজবার চাও তাহলে সংসদ ভবনে যাও, রাষ্ট্রীয় ভবনে যাও, গণভবন যাও। ওই ভবনগুলো না যায় তুমি 2 পাহাড়ের মাঝখানে উমরে খুঁজতেছো। উমর কি গরু ছাগল না উঠ দুঙ্গা?
মেয়েটা বলে পথিক তুমি জানো না, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না, বরং নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। আল্লাহর কোরআন দিয়ে যখন এই বাংলাদেশ চলবে, একটা গরিব মানুষ ধনীর বাড়ি যাওয়া লাগবে না, বরং প্রত্যেকটা ধনীরাই গরিবের দরজায় দরজায় ঘুরবে। ধরে খান কথা ঠিক না? 70 টাকা গরিব যদি না লাই, ধনী জান্নাতে যাওয়ার পারবি? ধনীদের জান্নাতে যাওয়ার জন্য দয়া করে গরিবেরা, আর সেই গরিব টাকা লিবার গেলে আজ হবি না, আজ হবি না, 27 রমজান দেবো রে, 27 রমজান যাই যাই তাকে কয় 27 রমজান। 27 রমজান 1000 গরিব গেছে, ওই আবার 2টা ক্যামেরাম্যান ভাড়া করছে, ক্যামেরাম্যান ওরা ছবি তুলতেছে, অমুক ধনী জাকাত দিচ্ছে, জাকাত হচ্ছে। তাহলে আল্লাহর কোরআন চালু হোক, জাকাত কিভাবে নেওয়া লাগে এটা কোরআনে আছে না নাই? জোরে আছে না? এক দেড় টাকা লিয়া ধনী ঘুরতেছে গরিবের দরজায় দরজায়। গরিব যখনই শোনে জাকাতের টাকা, দরজা বন্ধ করে দেয়, কামাই করে খামুরে, জাকাতের টাকা নিব না। 7 দিন ঘুরে ধনী কয় আল্লাহ, ধনী না হয় গরিব হয় ভালো। কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন গরিব হয় ভালো। দরজা খুলে বসে থাকবো, ধনী দিয়ে দেবি। কি এক বিপদ, এক ব্যাগটা গেলে 7 দিন ঘুরি, একটা গরিব হলেই না। মনের দুঃখে মরুভূমির গেছে, যায় দেখে একজন বস্তা মাথাতে ঘুম পাড়তেছে, মনে করছে যাকবারে 7 দিনের কষ্ট সফল হবি রে, আজ গরিব পাইছি। জোরে টাইনে সালাম দেয়, সালাম আলাইকুম। বস্তা উল্লাহ লাভ দিতে বলতেছে আলহামদুলিল্লাহ। ব্যাগওয়ালা ভাই তোরে সালাম দিলাম রে, ও আলাইকুম আসসালাম না বলে আলহামদুলিল্লাহ কেন? বস্তারা বলতেছে 1 বস্তা টাকা 15 দিন ঘুরতেছি, 15 দিন। গরিব খুঁজে পাচ্ছি না, ক্লান্ত হয়ে ঘুমে গেছি। তুই যখন আমার কাছে আইসিস টাকার বস্তাটা নিয়ে, ভাই ওইটা আমার ব্যাগ তোর বস্তা, তাহলে গরিব গেল কোন জায়গায়? যেই দিন সুদের অর্থনীতিকে মুসলমানের বাংলাদেশে দাফন করে জাকাত ভিত্তিক অর্থনীতি চালু হবে, সেই দিনেই বাংলার জমিন আর কোনো গরিব থাকবে না। ধরে কার কথা ঠিক না? কোনো গরিব থাকবে? আপনারা জানেন এই বাংলাদেশে 1000 কোটি, কমপক্ষে 1000 কোটি টাকার মালিক কয়জন? মেয়েটা বলতে পথিক আজকে 6 দিন হলো হযরত ওমরকে খুঁজতেছি, আর 1 দিনের মধ্যে যদি খুঁজে না পাই তাহলে আমি আসল জায়গায় বিচার দিব। কয়দিন হলে খুঁজতেছে? আর 1 দিন। আমি নিয়ত করছি 7 দিন খুঁজবো। 7 দিনের মধ্যে 6 দিন চলে গেছে, আর একটা দিন যদি ওমরক না পাই, আসল জায়গার বিচার দেবো রে, আসল জায়গা। আপনারা বলেন তো আসল জায়গা কোন জায়গা? আল্লামা সাইদি হুজুরকে যখন মিথ্যা দোষ দিয়ে 13 বছর জেলখানা বন্দি রাখলো, আমরা বক্তারা বহু দোয়া করলাম। সমস্ত আলেমেরা কোরআনের পাখির জন্য দোয়া করছে, ঠিক কিনা বলেন? জেলের মধ্যে যখন সুস্থ হচ্ছিল তখন ভারত করলো, কে রে তুই তো মরবি না, কি করা যায়? বলে জেলখানা বের করে হাসপাতাল দিয়ে। এই যে মাইকের থেকে নামে একটা হাসি দিল, ওই হাসির কথা আপনাদের মনে আছে? কি হাসি? এই হাসি মনে হচ্ছে জান্নাতের হাসি। এই হাসি দিয়ে হাসপাতালে গেল, আর হাসপাতালে স্লো পয়জন দিয়ে তাকে হত্যা করা হলো। সাইদি হুজুরকে যখন হাসপাতালে হত্যা করলো, তার ছেলেদেরকে দেখতেও দিল না। তখন আমরা বাংলাদেশের সমস্ত আলেম মোবাইলে যোগাযোগ করে বললাম, ভাই বাংলাদেশের জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট হাসিনা দখল করছে রে, এই কোর্টত কোনো বিচার পাওয়া যাবে না, আসল জায়গার বিচার দেওয়া। আমার যারা অনুসারে তারা কয়, হুজুর তাহলে কার কাছে? তাহাজ্জুদের নামাজ পড়ে আসল জায়গার বিচার। আগস্ট মাসের 14 তারিখে আমরা আসল জায়গার বিচার দিলাম। 24 সালের 14 আগস্ট আশায় লাগেনি, 5ই আগস্টই কাম হয়ে গেছে। এই জন্যে 12ই ফেব্রুয়ারি যদি সুষ্ঠু নির্বাচন চায়, ভালো মানুষের কোরআনের বাংলাদেশ যদি দেখতে চায়, আসল জায়গার সাথে যোগাযোগ রক্ষা করার দরকার আছে না নাই? দরকার আছে। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। মেয়েটা বলতে 6 দিন হলে হযরত ওমরকে খুঁজতেছি, আর 1 দিনের মধ্যে যদি খুঁজে না পাই তাহলে আসল জায়গায় বিচার দেব। ওমর ফারুক হাঁটু গেড়ে বসে, মেয়েটার সামনে হাঁটু গেড়ে বসে বললেন, মা তুমি আসল জায়গায় বিচার দেও না, তুমি যে হযরত ওমরকে 6 দিন ধরে খুঁজতেছ, আমি হইলাম সেই ওমর।
মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন, আপনি যদি সেই উমর হন তাহলে সুরের মতন একা একা কেন ঘুরতেছেন? আপনার কি কোনো বডিগার্ড নাই? আপনার কি কোনো পুলিশ নাই, র্যাব নাই? ওমর ফারুক বললেন, মা, কোরআন দিয়ে যখন রাষ্ট্র চালু হবে তখন কোনো বডিগার্ড লাগবে না, প্রত্যেকটা মানুষের হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ তারা নিজের হাতে নিবে। আমার মায়েরা যারা পর্দার অন্তরালে, আপনাদের জন্য মাত্র 5টা মিনিট একটু ওয়াজ না করলে আপনারা মন খারাপ করবেন। কারণ এখানে মাগরিবের পর থেকে শুনতেছি একটা হুজুরও মেয়েদের কোনো ওয়াজ করে নাই। করছে ভাইজান? কোনো ওয়াজ করে নাই। কারণ আমার মা বোনেরা এখন মাথার চুল বেচা খায়। আপনাদের গাজীপুরের খবর জানি না, গ্রামগঞ্জের মেয়েরা মাথার চুল বেচা খায়। এরকম কি বেচা খায়? আপনারা বলেন তো, আপনাদের এলাকার মেয়ে মানুষ মারা গেলে কয় কাপড় দেন? মারা গেলে মেয়েদের 5টা কাপড় দেন। পুরুষ মারা গেলে আপনার কয় কাপড় দেন? 3 কাপড় দেন। আপনারা বলেন তো, মেয়েদের 5 কাপড় কেন দেওয়া হলো? মেয়েদের পুরুষের মতোই তো 3 কাপড় পরানো হয়, কিন্তু 2টা কাপড় 2 জায়গায় বেশি লাগার লাগে। একটা হলো সিনা বান, একটা হলো মাথা বান। আমার মেয়েদের বলতেছি, মা, মাথার যে কি দাম, সেই মাথার চুল বিক্রি করতেছেন। একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ নবী ফাতেমার ঘরের মধ্যে ঢুইকা দেখে ফাতেমা মাথা নিচু করেছে, চোখের পানি টপ টপ করে পড়তেছে। রাসূল বলে, ফাতেমা, একটা বার আমার দিকে তাকায় দেখ মা। ফাতেমা বলে, বাবা, আপনাকে দেখেছি, আপনি যখন আসতেছিলেন আমি জানলার ফাঁক দিয়ে আপনাকে দেখেছি বাবা। ও বাবা, মেহেরবানি করে আর তাকাতে বলেন না। আল্লাহ নবী বলেন, ফাতেমার একটা বার আমার দিকে তাকা। বারবার বলার পরে ফাতেমা যখন নবীর বাবার দিকে তাকাইছে, বাবার দিকে যেই মাত্র তাকাইছে, রাসূল তাকায় দেখে ফাতেমার চোখের নিচে কালিমা পড়ে গেছে। আল্লাহ নবী মুচকে হাসে বললেন, ফাতেমা, তুই কি চোখের তলে সুরমা পড়েছিস মা? তোকে এত সুন্দরী কেন লাগতেছে? ফাতেমা বলে, বাবা, আমি চোখের তলে সুরমা দেইনি বাবা, চোখের নিচে কালিমা পড়েছে। আজকে কয়েকদিন না খাওয়ার কারণে আমার চোখের নিচে কালিমা পড়ে গেছে। আল্লাহ রাসূল বলে, ফাতেমা রে, তোমার কি কখনো মনে হয় তোমার বাবা বিশ্ব নবী হওয়ার কারণে আল্লাহ তোমাকে জান্নাত দিবে? এই কথা কি কখনো তোমার মনে হয়? ফাতেমা বলে, বাবা, আমার সব সময় মনে হয় আমার বাবা বিশ্ব নবী হওয়ার খাতিরে আল্লাহ হয় তোমাকে জান্নাত দেবে। রাসূল বলেন, ফাতেমা, তাহলে বড় ভুল করতেছো মা। বিশ্ব নবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ তোমাকে জান্নাত দেবে না। জান্নাতে যদি যাওয়ার চাও তাহলে তোমাকে 4টা আমল করা লাগবে মা। 1 নম্বর আমল হলো 24 ঘন্টার মধ্যে 5 বার 5 ওয়াক্ত নামাজ পড়বা, বছরে 1 মাস রোজা রাখবা, স্বামী খেদমত চাইলে স্বামীর খেদমত করবা, আর সতীত্বের হেফাজত পর্দা। ফাতেমা, এইটার কোনো অর্থ নেই, এইটা সব সময় তোমাদের জন্য ফরজ। সঙ্গে সঙ্গে ফাতেমা আল্লাহ নবীর সামনে বসে, তার গায়ে একটা ওড়না ছিল, ওড়নাটা মাথার উপর দিয়ে মুখটা ঢাইকা বলল, বাবা, এইভাবে যদি পর্দা গ্রহণ করি তাহলে কি আমার পর্দা হবে? আল্লাহ নবী বলেন, ফাতেমা রে, এই পর্দা করলি আল্লাহ পর্দা কবুল করবে। ফাতেমা বললেন, বাবা, তাহলে আপনাকে সাক্ষী রেখে আল্লাহর কাছে ওয়াদা দিয়ে দিলাম। এই মুহূর্তে ফাতেমা পর্দার মধ্যে ঢুকে গেল। আল্লাহ রাসূল আল্লাহর কাছে বললেন, আমিন, আল্লাহ আমার মেয়ের পর্দাকে তুমি কবুল করো। কিছুদিন পরে নবী ফাতেমার ঘরে এসে বলতেছেন, ফাতেমা, তোমার পর্দাকে আল্লাহ কবুল করার কারণে আল্লাহ তোমাকে একটা ডিগ্রি দিয়েছে মা। ফাতেমা বলে, বাবা, কি ডিগ্রি দিল? রাসূল বললেন, সাইদাতুন নিসাই আহলেল জান্নাহ, খাতুনে জান্নাত ফাতেমা তো জোহরা। আল্লাহ তোমাকে জান্নাতের নেত্রী বানাইছে। ওই মা ফাতেমার সঙ্গে যদি জান্নাতে যাবার চান তাহলে মায়েরা একটু মনোযোগ দিয়ে শোনেন। ফাতেমা এমন পর্দা গ্রহণ করলো, গভীর রাত্রে দুনিয়া থেকে বিদায় নিল, গভীর রাত্রে তাকে দাফন করা হলো। আর গভীর রাত্রে হযরত আলী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, আমার বউ ফাতেমার পর্দাকে তুমি কবুল করে নাও। সঙ্গে সঙ্গে তাকে দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এই মাত্র ফাতেমার নতুন কবর, সেই কবর আর আলী খুঁজে পায় না। গোটা জান্নাতুল বাকি খোঁজে ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন ডাকতে বলে, আলী, আমার ফাতেমা পর্দা নিশি, আমি আল্লাহ জহুরা ডিগ্রি দিয়ে ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আমি একজন নেতার কথা বললাম, একজন নারী কর্মীর কথা বললাম। আল্লাহর বান্দারা, আল্লাহ বলতেছেন, খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আজকের এই কোরআনের মাহফিলের জন্য সবচাইতে সুন্দর আমল হলো, আমরা যারা এখানে বসে আছি ভাই, একটু খেয়াল করে দেখেন, এই মাদ্রাসার কয়েক লাখ টাকা ঋণ হয়ে গেছে।
এই নবীর এতিম মাদ্রাসা, এই কোরআনের মাদ্রাসা ঋণের মধ্যে থাকবে, এইটা কোনোদিন মুসলমান সহ্য করতে পারে না। তাই মাদ্রাসায় শুনলাম প্রায় 300 জন ছাত্র রয়েছে, প্রায় 300 জন ছাত্রকে 300টা কোরআন শরীফ আপনাকে দান করা লাগবে। এই প্রত্যেকটা ছাত্রকে একটা করে কোরআন শরীফ যদি আপনারা দান করেন, আজকের এই আমলটা আল্লাহর কাছে সবচাইতে সুন্দর আমল হবে। একটা কোরআন বাজার থেকে কিনা এখানে দেওয়া লাগবে না। আপনি যদি 500 টাকা দান করেন, একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আপনার আমল নামায় দিয়ে দিবে। এমন কোন আল্লাহর বান্দা আছে বাপ মা কবরে গেছে, এই বাপ মা রুহের মাগফিরাতের জন্য এই নবীর এতিম মাদ্রাসায় একটা কোরআন শরীফ দান করবেন। 500 টাকা দেওয়া মানে একটা কোরআন শরীফ দানের সওয়াব আল্লাহ আপনাকে দিয়ে দিবে। পৃথিবীর শ্রেষ্ঠ দান নবীর মাদ্রাসা একটা কোরআন। কিন্তু যে দিনটা একজন উঠবেন না, এই দানের কথা শুনে লাভ উঠবেন কেন? আমার কেউ আশ্বাস হয়েছে? সুন্দর আমলের পরীক্ষা হচ্ছে। আপনার বলেন তো, মাদ্রাসায় কোরআন শরীফ দান করা কি খারাপ আমল? তাহলে যার পকেটে 500 টাকা আছে, এই গার্মেন্টসের লোকেরা কি